হ্যালো চেক হ্যালো হ্যালো তো রেজিস্ট্রেশন করার জন্য যে প্রসেস আছে আপনারা ইনস্টল করার পর এরকম একটা স্ক্রিন আসবে नाजरीन যেখানে आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट की टीम इस वक्त मौजूद है मटिया बुरुज महेश तल्ला हाजी सेवा समिति में। यहाँ पर मैं बताता चलूँ आपको, अल्हम्दुलिल्लाह अल्लाह का करम है, यहाँ पर हज ट्रेनिंग का प्रोग्राम चल रहा है। आइए मैं बातें करूँगा यहाँ के जो हज ट्रेनिंग महेश तल्ला सेवा समिति के उनके प्रेसिडेंट सेक्रेटरी साहब से। आइए आपको दिखाता हूँ, बात करता हूँ। क्या कहना चाहेंगे सर? अस्सलाम आज जो हज ट्रेनिंग चल रहा है इसके बारे में बताएं आप। ये जो हज ट्रेनिंग चल रहा है मिडिया बुर्ज महेश तल्ला हाजी सेवा समिति का ओर से है। ये पिछले 1998 से हम लोग का ये काज चल रहा है। लगातार हम लोग हाजी साहब जो मिडिया बुर्ज महेश तल्ला गार्डन ब्रिज से जो हज करने के लिए जाते हैं, इन लोगों का फॉर्म फिलअप से लेके एयरपोर्ट पहुंचाना, वहां से वापसी, हर तरह का सुविधा हम लोग देने के लिए कोशिश करते हैं। तो ये इस साल भी मिडिया बुर्ज महेश तल्ला से काफ़ी हाजी साहब लोग जा रहे हैं हज के लिए। उन लोग को सुविधा के लिए हम लोग 4 ट्रेनिंग किए हैं। आज ये आखिरी ट्रेनिंग हो रहा है। 3 ट्रेनिंग पहले हो चुका है, ये आज आखिरी ट्रेनिंग है। लेकिन इसके बाद भी हज कमेटी का तरफ से भी कोई ट्रेनिंग बाकी है, वहाँ भी आदमी लोग हाजी लोग जा सकते हैं। लेकिन हमारा जो NGO है हम लोग का, ये इनका आखिरी है। ये ट्रेनिंग में हम लोग हाजी साहब लोग को कैसे हज करना है दोनों तरफ से, ये एक रिलीजियस पॉइंट ऑफ व्यू से जो काम है, वो हम लोग का जो ट्रेनर है, एक गवर्नमेंट सर्टिफाइड ट्रेनर है, अख्तर अली बागानी साहब है। ये पूरा धर्मीय दृष्टिकोण से पूरा निकती पूरा समझा देते हैं जो उनका हज कैसे कबूल हो। और लॉजिस्टिक साइड जो है, ये कैसे हज जाना है, ऐसा हाजी साहब है जो ज़िंदगी में पहले ट्रेन भी नहीं चढ़े हैं, वो फ्लाइट यूज़ कर रहे हैं। तो वो लॉजिस्टिक साइड भी हम लोग बोलते हैं, हम बांग्ला में थोड़ा बोल देते हैं। बोलिए, बिल्कुल बोलिए, तमाम चीज़ें बोलिए जो बोलना चाहते हैं। ये मिडिया बुर्ज महेश तल्ला हाजी सेवा समिति দীর্ঘ 1998 সাল থেকে আমাদের এই মিডিয়া বুর্জ মহেশ তলার হাজিদের সুবিধার জন্য সেবা পরিষেবা আমরা দিয়ে যাচ্ছি, এবং এটা সম্পূর্ণ বিনা পয়সায়। আমরা হাজি সাহেবদের কাছ থেকে কোনো রকমের পারিশ্রমিক 1 নয়া পয়সা নিই না। আমরা সব যারা সদস্য আছি, এলাকার শুভাকাঙ্ক্ষী মানুষ আছেন, তারা তাদের বাড়িতে ওই ট্রেনিং সেন্টার অর্গানাইজ করেন। হাজিদের যাতে সুবিধা হয়, তাতে হজ করতে যাতে সুবিধা হয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং রাস্তায় যাতায়াতের সমস্ত বিষয়টা হাজি সাহেবদের আমরা এই ট্রেনিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিই। আমাদের সরকারি ট্রেনিং রেজিস্টার্ড ট্রেনার আমাদের আখতার আলী বাগানি সাহেব আছেন। উনি সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণটা বোঝান হাজি সাহেবদের, যে কীভাবে হজ করতে হবে, কিভাবে উমরা করতে হবে, কিভাবে হজের 5 দিন কাটাতে হবে, কিভাবে মদিনা শরীফের থাকতে হবে। সমস্ত বিষয়টা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা হাজি সাহেবদের বোঝাবার চেষ্টা করি। প্লাস আমাদের সঙ্গে লজিস্টিক বিষয়ে সাহায্য দেওয়ার জন্য আমাদের সদস্যরা আছেন, যারা কিভাবে হাজি সাহেবরা হজে যাবেন, কিভাবে ফর্ম ফিল আপ হবে, তার সমস্ত ডকুমেন্টেশন কিভাবে রাখবেন, তারা সমস্ত বিষয়ে তাদের সহযোগিতা আমরা করি। আমাদের অফিস বটতলা বাজার, মিডিয়া বুর্জের বটতলায় আমাদের অফিস, সেই অফিসে থেকে আমরা হাজি সাহেবদের এই পরিষেবা দিয়ে যাচ্ছি দীর্ঘদিন থেকে। এবছরও আমরা করেছি। আজকের এই ট্রেনিংয়েতে 250 জন হাজি উপস্থিত আছেন। এর আগে যে 3টে ট্রেনিং হয়েছে সেখানেও এর চেয়েও বেশি হাজি সাহেবরা ছিলেন। আমরা শুধু স্টেট হজ কমিটি থ্রু দিয়ে যারা যাচ্ছে তাদের না, যারা প্রাইভেটেও হজ করছেন তাদেরও এই সব ট্রেনিংয়ে তারা আসছেন, এখান থেকে তারা শিখে যাচ্ছেন। তারা তাদের সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো তারা আমাদের মাধ্যমে নেওয়ার চেষ্টা করছেন, আমরা সেটা দিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই কাজ চালু রাখব, হাজি সাহেবদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। হজে যাওয়া থেকে এবং হজ থেকে ফেরা অবধি তাদের যাবতীয় বিষয়টা আমরা দেখভাল করার চেষ্টা করি। আর ইনশাআল্লাহ তাদের যারা এবারে হজে যাচ্ছেন তাদের হজ কবুল হোক। আমাদের সমিতির পক্ষ থেকে সমিতির সমস্ত সদস্য যারা আছেন, যারা আছেন তাদের সবার পক্ষ থেকে আমরা যারা হজে যাচ্ছেন, আমার হাজি সাহেব ভাইয়েরা আছেন, হাজি সাহেব মায়েরা আছেন, তাদের সবাইকে আমরা জানাচ্ছি যে আমাদের সমিতির পক্ষ থেকে আপনাদের হজ কবুল আমরা আশা করি, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা
আগামী দিনে আপনাদের জন্য এই কাজ চালিয়ে রাখতে পারি। হাজি সাহেব আপনার নামটা আর কি আপনার পজিশন আছে মহেশতলা হাজ পজিশন সেটা আমি মনিরুল ইসলাম, আমি হজ সেবা সমিতির সহসভাপতি, ভাইস প্রেসিডেंट। तो नाज़रीन आप देख रहे हैं वाइस प्रेसिडेंट रहे यहाँ पर। अभी मैं आपको दिखाता चलूँ यहाँ पर ये जो है कि हसीन नज़ारा जो है यहाँ पर आप देख रहे हैं। तमाम हज्जाज इकराम जो यहाँ पर आए हुए हैं ट्रेनिंग में यहाँ पर शामिल हैं। और मैं आपको बताऊँगा, मैं आपको बताता चलूँ, अभी मैं बात करूँगा हज़रत কি বলবেন হাজি সাহেব আজকে হাজের যে ট্রেনিং চলছে হাজি সাহেব কি বলবেন? আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন আমি চাইবো সব হাজিদের হজ কবুল হোক এবং তারা যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যেন এই কাজগুলো করে যেতে পারি আগামীকালে, এইটুকুনি আমাদের হাজিদের কাছে চাওয়া। तो नाज़रीन आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट की ग्राउंड जीरो रिपोर्ट। अल्हम्दुलिल्लाह अल्लाह का करम है कि आज जो है यहाँ पर करबला डीएम प्लेस के पास जो है हज ट्रेनिंग का चौथा और आखिरी सेशन चल रहा है। और यहाँ पर मैं बताता चलूँ कि हज बैतुल्लाह में जाने से पहले जो है जो है तमाम लोगों को ट्रेनिंग दी जाती है कि वो हज के अरकान को किस तरह से अदा करेंगे। और अल्लाह का करम है कि ये सर्फ हासिल हुआ है हाजी मटिया बुरुज महेशतला हाजी सेवा समिति को। आइए मैं बात करूँगा, हमारे बीच मौजूद हैं वार्ड नंबर 139 के काउंसलर मुश्ताक साहब आज जो हज ट्रेनिंग का प्रोग्राम यहाँ पर लिया गया है अल्हम्दुलिल्लाह बहुत अच्छा प्रोग्राम है, क्या कहना चाहेंगे सर ऐसे मौके पर? আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মেটিয়াপুর মহেশতলা হাজি সেবা সমিতিকে। এই সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক বছর আমাদের মেটিয়াপুর এবং মহেশতলা থেকে যে সমস্ত হাজিগণ যান হজ করতে গিয়ে তাদের যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় এবং হজের যে সমস্ত বিশেষ নিয়মকানুনগুলো আছে সেইগুলো করার ক্ষেত্রে এবং তাদের হজটা যাতে স্বয়ংসম্পূর্ণ হয়, যাতে পুরো পারফেক্ট হয়, সেই জন্য আমাদের মেটিয়াপুর মহেশতলা হাজি সেবা সমিতির পক্ষ থেকে এবং আমাদের এখানকার অনেক এমন বাসিন্দা আছেন, যেমন আজকে আমরা এই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি ডিএমডেসের বাড়িতে হচ্ছে, তারা এখানকার যে সমস্ত হাজিরা যারা আছেন, যারা হাজিরা যাবেন আর কি, তাদেরকে সম্মান জানানো, আপ্যায়ন করা, শ্রদ্ধা প্রদর্শন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হজ করতে গেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পালন করতে হয় সেইগুলো যাতে নিখুঁত হয়, ওর মধ্যে যাতে কোনো ভুল ত্রুটি না হয়, সবচেয়ে বড় কথা হজটা যাতে সুন্দর এবং স্বয়ং সম্পূর্ণ হয়। তার জন্যই এই আজ থেকে নয়, আমাদের এই যে মিটিয়াপুর মহেশতলা হাজি সেবা সমিতি আছে বছরের পর বছর ধরে সম্পূর্ণ বিনা স্বার্থে স্রেফ সেবার উদ্দেশ্য নিয়ে এই ধরনের প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। এবং আমি আমার অন্তঃস্থল থেকে এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাবো। এবং তার সম্বন্ধে এবং তার সঙ্গেই আমাদের যেমন ডিএম ড্রেস আছেন, আমার সঙ্গে আছেন হাজি দেলওয়ার সাহেব এবং মেটিয়াপুর মহেশতলার অনেক এরকম মানুষ আছেন যারা এই সমস্ত হাজি সাহেবদের শ্রদ্ধা জানান, সম্মান জানান, তাদের আদর আপ্যায়ন করেন। এটা হচ্ছে মেটিয়াপুর মহেশতলার জন্য একটা ঐতিহ্য হয়ে গেছে। আর আমরাও সমস্ত হাজি সাহেবদের কাছে প্রার্থনা রাখবো যেন ওনারা গিয়ে আমাদের সমস্ত জাতির জন্য, আমাদের মেটিয়াপুরের জন্য, মহেশতলার জন্য দোয়া করেন। এবং আমরাও প্রত্যেকেই দোয়া করব, মনে মনে প্রার্থনা করব যাতে যাওয়া আসার পথে যেন ওনাদের কোনো রকম বিপদ আপদ না হয়, সম্পূর্ণ সুস্থ অবস্থায় ওনারা যেন হজ করে বাড়ি ফিরে আসেন, এটাই আমাদের প্রত্যেকের দোয়া। धन्यवाद। तो नाज़रीन आप देख रहे हैं ये हैं जो 139 के काउंसलर जनाब मुश्ताक साहब, जो कि बहुत ही अच्छी बातें कही कि जो अल्हम्दुलिल्लाह ये वक्त गनीमत मिला, ये भी शरीक हुए हैं हज ट्रेनिंग के दौरान। जो लोग आए हैं उनको वेलकम कर रहे हैं और अल्लाह पाक से यही दुआ है कि जितने लोग यहाँ पर ट्रेनिंग में शामिल आए हुए हैं अल्लाह ताला इनकी तमाम दुआओं को कबूल फरमाए। आप पल पल की अपडेट्स के लिए बने रहें द लोकल जर्नलिस्ट के साथ। मैं शमसुद्दीन महेशतला मेटिया बुरुज हाजी सेवा समिति से बहुत बहुत शुक्रिया। भाई साहब बोले ना, दो लाइन बोल रहे ना, कर दी। भैया जरा सा
আপনার আপনি এছাড়া কোনো প্রশ্ন আছে কি বলেন? কেউ প্রশ্ন করে হাত তোলেন, তার কাছে মাইকটা নিয়ে যাবেন। পশুটাকে পর্চা পাঠিয়ে দেবেন, একটা পর্চা এসছে। আর মেয়েদের ওখানে আমাদের আসসালামু আলাইকুম। যে আমার 10 তারিখে যে জিয়ারতে তওয়াফটা করতে যাব, তো ওটার সাইডটা কি আগে থেকে করে নেওয়ার কোনো বিধান আছে শরিয়াতে? যদি আমি মক্কা ঢাকায় এহেরাম করেছি, হজের নিয়ত করে নিয়েছি, এখন যদি একটা নকল তোয়াফ করে সাই করে নিই, তাহলে তখন এসে খালি তোয়াফ করলেই হবে, সাইটা না করলে চলবে, কিন্তু তোয়াফ করতে হবে। আরেকটা প্রশ্ন আছে, যেহেতু আমাদের সঙ্গে মাসকুরাত আছে, তো মাসকুরাতের একটা শরীর খারাপ ব্যাপার আছে, তো ইলাই তোয়াফ তো সবাইকে করতে হবে, সেটাও কি আগে করে নেওয়া যায় মেয়েরা? হ্যাঁ, যখন আমরা এখান থেকে আমি 12 তারিখ কমপ্লিট করে চলে আসলাম, আমার সময় থাকলে ওই সময় একটা আসসালামু আলাইকুম। আচ্ছা বলছি, যাদের হোমিওপ্যাথি ওষুধ চলে সেগুলো কি প্রেসক্রিপশন সহ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যাওয়া যাবে? যে কোনো রকম মেডিসিন প্রেসক্রিপশন সহ লাগবে, ঠিক আছে? আর কারণ যদি পাউডার জাতীয় কোনো হোমিওপ্যাথিতে অনেক সাদা পাউডার জাতীয় মেডিসিন হয়, সেটা কিন্তু প্রেসক্রিপশন না হলে ছাড়বে না। আর মহিলাদের প্রশ্ন এসেছিল রান্না করার জন্য হাঁড়ি বাসন নিয়ে যেতে দেবে কিনা। অবশ্যই নিয়ে যেতে দেবে, তার পরিমাণ এমন মানে সাইজ হবে যেন ব্যাগের মধ্যেই থাকে। আর যারা যদি কুকার নিই, আমরা যদি কুকার প্রেশার কুকার নিই, তার ঢাকনা অবশ্যই খুলে নেব, প্রেশারের ওই সিপিটাও খুলে নেব, যেন বন্ধ না অবস্থায় থাকে। কোন ব্যাপারে? মহিলাদের ওখানে যারা আমাদের বিএমসির মহিলারা আছে, তারা কিছু কথা রাখবেন। আমরা আমাদের এখানে নামাজের ওখানে 10 মিনিট করে কথা হবে, এই জন্য ওখানকার মহিলাদের বলছি আপনারা দোয়ার পরে ঘরে বসে থাকবেন, মেয়েদের সঙ্গে হয়ে যাবে, তারপরে ইনশাআল্লাহ। একটা ঘোষণা বলে দিই, আলমমহল রামেশ্বরপুর রোডে 19 তারিখ 4টে থেকে বইটা 4টে থেকে এসা পর্যন্ত একটা ট্রেনিং হবে, শুধুমাত্র উর্দু ভাষায় হবে। মানে উর্দু ভাষাতে অনেক মানুষ বাংলা বোঝে না, উর্দু ভাষার জন্য ওখানে আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে। আলমমহল 3টে থেকে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট থাকবে, 4টে থেকে ট্রেনিং শুরু হবে ইনশাআল্লাহ। আর একটা ট্রেনিং আছে চকা মাদ্রাসায় 25 তারিখ, চকা মাদ্রাসা 25 তারিখ, সেটা সকাল থেকেই হবে ইনশাআল্লাহ, যেমন আমাদের সকালের শিডিউল সেটা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا أرحم الراحمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور رحيم. يا رب العالمين يا ذا القوة المتين يا حليم الكريم يا ذو الجلال والإكرام. يا زمين আসমান মালিক আল্লাহ, জান্নাত ও জাহান্নামের মালিক আল্লাহ, মানুষকে সমস্ত ধরনের ভরাই ঝাড়নেওয়ালা জাত আল্লাহ, বুরাই থেকে হেফাজত করনেওয়ালা জাত আল্লাহ। আয় আল্লাহ, আজকে আমরা যে সকলে হাত তুলেছি, এখানে যে সমস্ত হাজি সাহেবানরা এসেছে, হাজি সাহেবারা
আল্লাহ সকলের হজকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন হজের যে সমস্ত হুকুম ও আহকাম আছে, বিশেষ করে তাহকিক, এর উপরে সকলকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত রকমের বিপদ অথবা মুসিবত বালা থেকে সকলকে তুমি হেফাজত করো। আল্লাহ যেভাবে সহজে সকলে সেখানে পৌঁছাতে পারে, সৌলাতে আল্লাহ সকলকে সহজে পৌঁছাবার তৌফিক দান করো। সমস্ত ধরনের বিপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ হজ করার পরে মুহূর্ত